ভাইরাল বিজেপি নেতা জয়দুল হোসেন। প্রয়াগরাজে স্নানের পর আলোচনার শীর্ষে সংখ্যালঘু নেতা জয়দুল হোসেন দিলেন প্রতিক্রিয়া। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। জয়দুল হোসেন রাজনৈতিক জীবনের দীর্ঘদিন ছিলেন কংগ্রেসের সংখ্যালঘু নেতা। 2018 সালে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিশালগড় বিধানসভা কেন্দ্র থেকে। তবে 23 নির্বাচনের পর সংখ্যালঘু নেতা জয়দুল হোসেন কংগ্রেস দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছিলেন শাসক দল বিজেপিতে। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল জয়দুল হোসেন। মুসলিম ধর্মাবলম্বী জয়দুল হোসেন বিজেপি দলে সামিলের পর সম্প্রতি প্রয়াগরাজে স্নান করেন এবং তার এই ভিডিও নিজেই ফেসবুকে পোস্ট করেছিলেন জয়দুল হোসেন। তারপর থেকেই রীতিমতো সামাজিক মাধ্যমে ভাইরাল জয়দুল। যদিও নানান আলোচনা সমালোচনার মুখে পড়তে হচ্ছে জয়দুল হোসেনকে। এই আলোচনার সমালোচনার মধ্যে রিপোর্টার টিভি ত্রিপুরাকে প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতৃত্ব জয়দুল হোসেন। শুনুন তার প্রতিক্রিয়া। নমস্কার জয়দুল বাবু, আপনাকে রিপোর্টার টিভি ত্রিপুরায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। হ্যাঁ, বলছিলাম যে আপনি গতকাল একটি ভিডিও নিজের ফেসবুকে দিয়েছিলেন, যেখানে দেখা গেছে যে আপনি প্রয়াগরাজে স্নান করেছেন। আপনি একজন মুসলিম ধর্মাবলম্বী। তারপর থেকে রীতিমতো গত দুদিন ধরে সামাজিক মাধ্যমে আপনি ভাইরাল এবং আপনাকে নিয়ে রীতিমতো আলোচনা সমালোচনা চলছে। কি বলবেন এর প্রতিক্রিয়ায়? দেখুন, মহাকুম্ভ ভারতের সনাতনী সংস্কৃতি ও পরম্পরার অংশ। ভারতের সংখ্যালঘুরাও এই সনাতনী সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সুতরাং সারা বিশ্বেই মহাকুম্ভ নিয়ে, মেলা নিয়ে এখন ঝড় উঠছে। এখন যে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, এটাকে যেভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে, এটাকে তাক লাগিয়ে দিয়েছে। এখানে এটা এমনিতেই ভাইরাল হয়েছে, শুধু আমি নয়, আমি গিয়েছি ভাইরাল হয়েছে তা নয়, এটা এমনিতেই সারা পৃথিবীতে ভাইরাল। পৃথিবীর লোক এসছে এবং এই ত্রিবেদী সঙ্গমে স্নান করছে। হ্যাঁ, আমিও করেছি এবং করার পরে তো একটা, যেহেতু রাজনীতি করি, একটা সামাজিক মাধ্যমও তো মানুষ তো জানতে চায় কোথায় আছি, কি করেছি, তাই পোস্ট করেছি। এটা কেউ ভালোভাবে নিয়েছে, কেউ খারাপ ভাবে নিয়েছে। নিন্দুকরা নিন্দা করবে, এটা মানুষের একটা শ্রেণীর স্বভাব আছে। হ্যাঁ, এটাতে যায় আসে না। কিন্তু আমার এই মহা ত্রিবেদী সঙ্গমে একটা স্নান করতে পেরেছি, এটাকে আমার নিজের সার্থক মনে হচ্ছে। হ্যাঁ জয়দুল বাবু, আপনার কাছ থেকে দ্বিতীয় যে প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। বিভিন্ন সময় আপনি আলোচনায় এসছেন বিভিন্নভাবে। একটা দীর্ঘ সময় আপনি অন্য একটা দলে যুক্ত ছিলেন, কংগ্রেস দলের। আপনি প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন বিশালগড় থেকে। তো তার পরবর্তী সময়ে আপনি বিজেপি দলে যোগ দিয়েছিলেন এবং তারপর আপনার এই প্রয়াগরাজে স্নান করা বা এই ভিডিও যখন বের হলো সামাজিক মাধ্যমে, রীতিমতো আপনি বলা যেতে পারে ভাইরাল সামাজিক মাধ্যমে। মানে কেমন লাগছে বা বিষয়টাকে আপনি কিভাবে নিচ্ছেন? মানে আপনি কি বুঝতে পেরেছিলেন যে এই ধরনের আলোচনা বা সমালোচনার মধ্যে পড়তে হবে? না, আলোচনা সমালোচনা ফেসবুকে হবে, এটা নিয়ে কিছু ভাবার নেই। কিন্তু মহাকুম্ভে স্নান করেছি, এটা ভাইরাল হবেই। কারণ মেলাটা আপনি জানেন বিশ্বে বিখ্যাত হয়ে গেছে এখন, এটা ভাইরাল হবেই। আর সমালোচনা আলোচনা তো থাকবেই। সকলে তো আমাকে ভালোবাসে, সকলে আবার আমাকে ঘৃণা করে তেমন না। একটা নিন্দুকরা নিন্দা করবেই। তারপরে আমার যেহেতু একটা রাজনীতি দলে আছি, হ্যাঁ, একটা দল তো আমার বিরোধী আছেই। হ্যাঁ, সমালোচনাটা তারাই বেশিরভাগ করবে। অনেকে বলছেন যে আপনি ধর্ম পরিবর্তন করেছেন কিনা, বা আপনি যেহেতু মুসলিম সংখ্যালঘু অংশের মানুষ, আপনি সংখ্যালঘু নেতা হিসেবে দীর্ঘদিন রাজ্যে পরিচিত রাজনৈতিক ভাবে। তো সেখানে এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া থাকবে? দেখুন, ত্রিবেদী সঙ্গম এটা প্রকৃতির বানানো। এইটা কি কেউ কোনো হিন্দু মুসলিম কেউ বানায়নি ত্রিবেদী সঙ্গম।
গঙ্গা যমুনা সরস্বতীর এই যে ত্রিবেদী সঙ্গম, এটা প্রকৃতিরই দান। এখানে কোনো হিন্দু কোনো মুসলিম যে স্নান করতে পারবে না, হিন্দুই করবে তেমন কোনো লেখা নাই, এই লেখা নেই, এবং এমন কোনো বাধা দেওয়া নেই। এবং এই অনেকে নিন্দুকরা বলছে যে এখানে কি করে গেল মুসলিম, এখানে তো মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ, কোথাও লেখা নেই ওখানে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ। হ্যাঁ, এটা তো আমি নিজে গিয়েছি, বাস্তবটা দেখেছি। মানে আপনি বলছেন যে সকল ধর্মের মানুষরাই এতে যেতে পারছেন? হ্যাঁ, এখানে সকল ধর্মের জন্যই, কি বলুন, বুদ্ধ, খ্রিস্টান, মুসলিম, হিন্দু সকলেই যাচ্ছে, এবং আমরা দেখেছি তো ওখানে। কিন্তু হঠাৎ করে আপনাকে নিয়ে এই ধরনের আলোচনা বা সমালোচনা কেন আপনার মনে হচ্ছে? জানি না, আমি সামাজিক মাধ্যমে দিয়েছি, কারণ সামাজিক মাধ্যম যেটা যেভাবে নিয়েছে সেভাবে নিতে দেন। তবে নিজের রাজনৈতিক জীবনে কংগ্রেস কিংবা বিজেপি সর্বদাই সক্রিয় ভূমিকায় দেখা যায় জয়দুল হোসেনকে। ব্যুরো রিপোর্ট, রিপোর্টার টিভি ত্রিপুরা। নমস্কার। আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধপরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা। একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ, শিশুরোগ বিশেষজ্ঞ, জেনারেল সার্জারি, মেডিসিন বিশেষজ্ঞ, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, চক্ষুরোগ বিশেষজ্ঞ, ডায়াবেটিস ও গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ। উন্নত মেশিনের সাহায্যে আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ফাইব্রোস্ক্যান, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট, স্পুটাম টেস্ট, ডিজিটাল এক্স-রে, ডিজিটাল ডেন্টাল এক্স-রে, পিএফটি, ডেন্টাল ওপিজি, ইসিজি উইথ রিপোর্ট, টিএমটি, এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা। তাই এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও, আপনার হাতের কাছেই বিশালগড় অফিস টিলা কালী মন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। বিস্তারিত জানতে অথবা ডাক্তারবাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে 9862178430। আরো একটি নাম্বার 7005693672। দাদা, একটা বিস্কিটের প্যাকেট দিন তো। দাদা 500 ml জল দিন তো। What's wrong with you? আমরা জানি রোজ 3 থেকে 4 লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয়। হ্যাঁ, তাই তো করছি। তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা? এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল, বাস ও বাজারে ছাড়ছে। তবে কোনটা সঠিক কি করে বুঝবো? শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে। ইউভি ট্রিটেড, ওজোনাইজড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। দাদা, আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন। Fresh alkaline water. Drink the difference.